তো ব্যাপারটা ছিল টেট 2022 উত্তীর্ণদের নিয়ে। গতকাল থেকেই গুরুত্বপূর্ণ অনেক তথ্য এসেছে এটা নিয়ে। প্রায় 1.5 লক্ষ টেট উত্তীর্ণদের তথ্য ফাঁস হয়ে গেছে, সেটা সমাজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছিল। একটি থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ব্যাপারটি হয়েছে এবং এই সংক্রান্ত ব্যাপারে মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল কি বলেছিলেন সেটাও আপনাদের জানিয়েছিলাম। এবং এক্ষেত্রে পর্ষদ পরবর্তী পদক্ষেপ কি নিতে চলেছে এবং তার সাথে ডেটা, আমরা যে সম্ভাব্য ডেটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। কতজন রেজিস্ট্রেশন করেছিলেন এবং কতজন পরীক্ষা দিয়েছিলেন, কতজন উত্তীর্ণ হয়েছিলেন এবং এই থার্ড পার্টি ওয়েবসাইটে কতজনের নাম ছিল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তো প্রাইমারি টেট 2022-এর যারা উত্তীর্ণ হয়েছেন, প্রায় 1.5 লক্ষ প্রার্থীর ব্যক্তিগত তথ্য একটি অচেনা ওয়েবসাইটে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। যদিও অভিযোগের সত্যতা এখনো প্রমাণিত হয়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যেটা কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে, অভিযোগ প্রমাণিত হলে পদক্ষেপ গ্রহণ করা হবে। এই অভিযোগকে কেন্দ্র করে বড়সড় জালিয়াতির আশঙ্কা করছেন পরীক্ষার্থীরা, বা তারা যেটা মনে করছেন কোনো ষড়যন্ত্র চলছে। যেহেতু টেট 2022 নিয়ে কোনো সেরকম অভিযোগ নেই, আপনারা জানেন যে মহামান্য হাইকোর্টে প্রশ্ন উত্তর অসঙ্গতি মামলা চলছে, সেটা অন্য ব্যাপার। কিন্তু অন্যান্য কোনো অসঙ্গতি বা অন্যান্য কোনো অভিযোগ নেই, সেই জন্য কেউ কালিমা লিপ্ত করতে চাইছে টেট 2022-কে, সেই জন্য এটা করেছে বলে তারা বলছেন। তো জানা গিয়েছে ওই অচেনা ওয়েবসাইটের কোনো সরকারি অনুমোদন নেই। একটি ওই ওয়েবসাইটে কি হচ্ছিল, রেজিস্ট্রেশন নম্বর এন্টার করেই ডাউনলোড করা যাচ্ছিল টেট সার্টিফিকেট। সম্প্রতি এই নিয়ে বিভিন্ন ভিডিও আপনারা দেখেছেন। ওয়েবসাইটটিতে প্রায় 1,50,406 জনের তথ্য পাওয়া যাচ্ছে। যদিও এ বিষয়ে কোনো রকম কিছু জানে না পর্ষদ। সত্যি এরকম কিছু ঘটে থাকলে থানায় এফআইআর করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালবাবু। পরীক্ষার্থীরা জানিয়েছেন, 2023 সালে ফেব্রুয়ারি মাসে পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট রেজাল্ট দেখা গিয়েছিল। সেখান থেকে টেট পাস সার্টিফিকেট ডাউনলোড করতেও পেরেছিলেন পরীক্ষার্থীরা। যদিও কতজন পাস করেছেন তার কোনো তালিকা ওয়েবসাইটে তখন দেওয়া হয়নি। এবং রবিবার দিন চাকরি প্রার্থীরা দেখতে পান সোশ্যাল মিডিয়াতে 2022 সালে টেট পাস করা প্রার্থীদের নামের তালিকা ঘোরাঘুরি করছে বা ভাইরাল হয়ে গেছে। এইরকম তথ্য, এরকম যে একটা সেন্সিটিভ ইনফরমেশন কিভাবে পাবলিক ডোমেনে এলো বা সমাজ মাধ্যমে এলো তা নিয়ে চিন্তিত তারা। এভাবে অন্য কারোর হাতে কিভাবে গেল তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে চাকরি প্রার্থীরা। এর পিছনে বড় কোনো জালিয়াতি রয়েছে বলে অভিযোগ করছেন টেট উত্তীর্ণরা। পর্ষদের কাছ থেকে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। আর এক পরীক্ষার্থী জানিয়েছেন, পরীক্ষায় রেজিস্ট্রেশন করেছিলেন 6,90,932 জন, পরীক্ষা দিয়েছিলেন 6,19,102 জন। তার মধ্যে উত্তীর্ণ হয়েছিলেন 1,50,491 জন। এর মধ্যে 1,50,406 জনের তথ্য ফাঁস হয়ে গিয়েছে, যেটা সম্ভাব্য যে ডেটাগুলো আমরা বললাম। কয়েকদিন আগেই চাকরির দাবিতে বিভিন্ন রকম যে অভিযান হয়েছিল, যে মিনিমাম 50,000 শূন্যপদে নোটিশ, ইন্টারভিউ, তাদের মধ্যে নিয়োগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এই আবহে তথ্য ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অর্থাৎ এক্ষেত্রে যে ব্যাপারটা উঠে এলো সেটা আপনাদের সাথে শেয়ার করা হলো। আপনারা এটা নিয়ে কি মন্তব্য করতে চান, কেন এমন করা হতে পারে, কমেন্টে লিখুন। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন এবং উল্লেখযোগ্য খবরগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।